হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু। তো আমাদের কৃষ্ণা ভাই প্রশ্ন করছেন যে তুই যে অপবিশ্বাসে বিভিন্ন ক্লেম দিচ্ছিস, তুই কি অপবিশ্বাসের সম্বন্ধে কিছু জানিস? অপবিশ্বাস আমাদের প্রিয় নেতা নেত্রী বলে, তা আমি তো আসলে এগুলো জানতাম না। অপবিশ্বাসে নেতা নেত্রী হয়ে গেছে গা, এতদিন তো জানতাম সে ফিতা কাটতো। তো ফিতা কাটা নায়িকা হিসাবে জানি, আর এর আগে তো আমরা জানতাম না। তো এত কিছু তো আসলে আমরা জানতাম না। তো উনি আমাকে প্রশ্ন করছেন যে তুই তুই যে অপবিশ্বাসকে আনকি খানকি কস, নড়ি কস, চামড়ার ব্যবসায়ী কস, হ্যাঁ, এখন তুই কি দেখছস? আমার তো দেখার কিছু নাই। অপবিশ্বাসের কাজ এখন চামড়ার ব্যবসা করাই, তাছাড়া কি কাজ আছে অপবিশ্বাসের হাতে? আপনি যে দেখেন এই মহিলার কি যোগ্যতা আছে? না ঠিক মতো লেখাপড়া করছে, না ঠিক মতো কোনো কিছু কাজ করছে, নিজে কোনো কাজই জানে না। যে কদিন সাকিব খান ছিল সেই কয়দিন সে কাজ করছে, তারপরে প্রেম করেছে, একটা বাচ্চা জন্ম দিয়েছে, বাসায় কয়টা হাঁড়ি পাতিল আছে, কয়টা বিমবার আছে, তারপরে শাশুড়ি রুটি খায় না আলু খায়, তারপরে শ্বশুর মদ খায় না গাঞ্জা খায়, হ্যাঁ, এগুলা সে মুখস্থ করেছে। উনি আর কোন কাজটা করতেছে? এই যে আপনি যে তুই তাঙ্গার করে আমার উল্টাপাল্টা কথা বললেন যে তোকে মুসলিম ফ্যামিলির মেয়েরা, তুই তো হিজাব পরবি, তুই হিজাব পরস নাকি? আমার খুশি, আমার চেয়ারটার খুশি, আমি হিজাব পরলাম বা না, তাতে তো তোর সমস্যা নাই আছে। তো আমাদের মুসলিম ফ্যামিলির মেয়েরা কি করবে না করবে এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোদের মধ্যে হিন্দু ধর্মের মেয়েরা কেন যে একজন মুসলিম ছেলের প্রেমে পড়বে, কেন হাঙ্গা বিয়া ছাড়া তার ঘরে বাচ্চা নিবে, কেন এরকম অকারেন্স করবে? কই আমরা তো এগুলা করি না। কেন অপবিশ্বাস এগুলা করছে? তুই সেই প্রশ্ন না করে তুই আমাকে কেন প্রশ্ন করতেছিস? অপবিশ্বাসকে জিজ্ঞাসা যে দিদি আপনাকে হাঙ্গাটা হইছে না হাঙ্গা ছাড়াই বাচ্চাটা নিচ্ছেন, না হয়ে গেছে দেখে সাকিব খানকে ফাঁসানোর জন্য এই ধরনের কাজ কাম করছেন? আমাকে ভাই তোরা কেন প্রশ্ন করো? আমি তো প্রশ্নের উত্তর দিতে রাজি না, ঠিক আছে? আমি নিজেকে কি মনে করলাম, আমি কে, কি আশায় বিষয়? তোর বাপের নাম্বারটা দিস, আমার বাপের নাম্বার দিয়ে তুই বাল ফলাবি? আমার বাপের নাম্বার দিলে, আমার জামাই নাম্বার দিলে তুই বাল ফলাবি? বাল ফলা টাল দিবি? আসলে তোরা মালায়নি, তোরা জীবনে কোনোদিন মানুষ হবি না, ভালো হবি না। কোনো মুসলিম ধর্ম নিয়ে উল্টা পাল্টা কথা, তোরা সাহস পাস কই তোরা এই যে আমাদের ধর্ম নিয়ে কথা বলার? তোকে মতো ইহুদির সাথে কি আমাদের সাথে যায় কামলাদের মতো, তোদের মতো? তোকে তো দেখলেই, তোকে গাড়তে এমন গন্ধ করে, তোকে দেখলেই তো আমার ঘৃণা করে। তোকে হিন্দু ফ্যামিলির লোক দেখলেই আমার ঘৃণা করে। শুধু মানুষ বলে কখনো তাদেরকে ঘৃণা করি না, যে মানুষ নামটা তাদের গায়ের মধ্যে আছে লেখা, এই জন্য। যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই দেখবেন, সুন্দর করে কমেন্ট করবেন, না জেনে শুনে কেউ কমেন্ট করবে না। ধন্যবাদ।